নদিয়া শান্তিপুর পৌরসভার দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে একাধিকবার সরব হওয়ায় এবার হামলার শিকার হলেন বিজেপি নেতা, রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট সমাজকর্মী মৃণাল মৈত্র। তার বাড়িতে আগ্নেয়াস্ত্র এবং লোহার রড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ও ভাইস চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার বিকেলে মৃণাল মৈত্র শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃণাল মৈত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যারা এই হামলা চালিয়েছে তারা এক সময় সিপিএম এর সঙ্গে যুক্ত ছিল এবং এখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রূপে আমাদের উপর হামলা চালাচ্ছে। বিষয়টা হচ্ছে, কদিন ধরেই আমি ফেসবুকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে শান্তিপুরের পৌরসভার যে বিস্তর দুর্নীতি তার বিরুদ্ধে আমি সক্রিয় এবং বিভিন্ন বক্তব্য রাখছি। এটা ওদের সহ্য হচ্ছে না এবং এই কারণে সুব্রত ঘোষ এবং কৌশিক প্রামাণিক, এরা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরা তাদের নিজস্ব ঘনিষ্ঠ লোকদেরকে দিয়ে তারা আমার বাড়িতে অযাচিতভাবে হামলা করেছে। এবং সবথেকে বড় বিষয় হলো, কুশল প্রামাণিক বলে একটা ছেলে, তার বাবা সিপিএম করে এবং তারা পরিবারগতভাবে সিপিএম করে, সে এখন ইদানিংকালে আমার বাড়ির সামনে এসে আমার বাড়িতে একটা মোটরসাইকেল স্কুটি ছিল, সেটাকে ইট দিয়ে ভেঙেছে পর্যন্ত। আমি তখন থানায় কোনো অভিযোগ করিনি, কিন্তু এখন করতে বাধ্য হলাম এই কারণে যে তারা এসে আমার বাড়ির সামনে যে হামলাটা যেটা করেছে, এবং অচিন্ত বলে যে ছেলেটা, সে একটা গুপ্তিপাড়ায় তার বাড়ি ছিল আগে, সে এখানে ওখানে সিপিএম করতো এবং সিপিএমের ক্রিমিনাল ছিল, হারমাত ছিল সিপিএমের। সে এখন এখানে এসে পৌরসভার সমস্ত পুকুরগুলো সে একা উইদাউট টেন্ডারে সে নিয়েছে। আমরা সেটা সরব হয়েছি। 2 নম্বর হচ্ছে যে এটা যে আজকে পৌরসভার শ্যামসাহার যে ঘাট, সেই ঘাটের ব্যাপারে আমরা সেখানে কোটি কোটি টাকা সুব্রত ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা তারা সেখান থেকে টাকা লুট করেছে সরকারকে, যে সরকারের উপর যারা নির্ভর করে এখানে সরকার পৌর বোর্ড চালাচ্ছে, সেই সরকারকে প্রতারিত করছে। এদিকে শান্তিপুরের রাজনৈতিক মহলে এই হামলার ঘটনায় বিভিন্ন মহলে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মৃণাল মৈত্রর অভিযোগ অনুযায়ী এই হামলাটি শুধু তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ নয়, বরং শান্তিপুর পৌরসভার চলমান দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই ঘটানো হয়েছে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।